মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল একটা সিদ্ধ ডিম নিয়েছি, এখন এটাই খেয়ে নেব, তারপর বাকি কাজকর্ম করব। ঘুম থেকে উঠেছি অনেকটা আগে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো হচ্ছে সজনে ফুল। অনেকে এটার বড়া খায় বা ভাজা খায়, যে যেভাবে পারে সেভাবে খায়। তবে আমি কখনো খাইনি, এবার খাবো, মানে আজকেই খাবো আর রান্নাও করব। তো চলো দেখা যাক। ফুলগুলো যেহেতু অনেকটা আগে আনা হয়েছে, এটা কালকে রাতে থেকে যে ভোর অবধি ফুলগুলো পড়ে, তো সেই ফুলগুলো তাই একটা দুটোর মধ্যে একটুখানি নষ্ট হয়েছে, সেগুলোকে আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর যেটুকু ভালো ছিল সেটা কিন্তু আমি ধুয়ে রেখেছি, এখন সেটাই রান্না করব। তো আমি একটুখানি শুনে নিয়েছি কীভাবে রান্নাটা করতে হয়। তো দেখো আমি একটুখানি তেল দিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ আর দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়েছি। একটুখানি কালো জিরে দিলে ভালো হতো, আমার কাছে ছিল না, আমি তাই দিইনি। এটাকে ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে। যেহেতু ফুলটা দিলেই পুরো মেতিয়ে পড়বে, তাই আগেভাবে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু ফুলগুলো দিয়ে দিয়েছি, এখানে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে দিয়ে ফুলটা খুবই কমে আসবে, তাই একটু কম পরিমাণে লবণটা দিতে হবে। এখন অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু পরে একদমই কমে আসবে। সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, তারপরে আর কিছু না, ভালো করে ভাজতে থাকবো। আমি প্রায় অনেকক্ষণ থেকে ভেজে নিয়েছি, আর এখন দেখো ফুলের পরিমাণটা কতটা কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, আর এটাকে ভালো করে দিয়ে সেই ফুলগুলোর সঙ্গে একসঙ্গে ভেজে নিতে হবে। অনেকগুলো থাকলে একটু বড়া আর একটুখানি ভাজা বানাতাম, যেহেতু একটু ছিল তাই ভাজাই বানিয়েছি। আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছু নেই। এবার ভালো করে আবারও ভাজতে হবে, যেন ডিমের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছে। আজকে সকাল সকাল গরম গরম ভাত, তার সঙ্গে এই ফুলের ভাজি আর বাসি যে সবজি ছিল সেটা দিয়ে কিন্তু খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর লেগে পড়েছি কাজ করতে। আস্তে আস্তে কিন্তু দিনটাও বড় হচ্ছে আর ঠান্ডাটাও চলে যাচ্ছে, আর হালকা হালকা গরমও লাগছে দুপুরের দিকে। এখন যেহেতু ভালো রৌদ্র উঠছে, তাই ভাবলাম জানলাটা একটু খুলে দেই, ঘরে একটু আলো পড়বে, রৌদ্র পড়বে। আর এই যে আমার যে বিছানার সাইডে একটা চেয়ার রাখা থাকে, তো সেখানে অনেক কাপড় হয়েছে, মানে যেই কাপড়গুলো ভাঁজ করতে ইচ্ছে করে না বা একটুখানি এলোমেলো, সেইগুলো আমি এর উপরে রেখে দিই। তো আজকে ভাবলাম এই কাজটুকু করে নিই, খুব বাজে লাগে দেখতে, তাই একটুখানি সুন্দর করে গুছিয়ে নেব যা থাকে আর কি। মশারি, বিছানার চাদর, তারপরে শাড়ি, টুকটাক যে জামা কাপড়গুলো, সোয়েটার টোয়েটার, সেগুলো এখানে রাখা হয়। তো সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছি। অনেকটা বেলা হয়েছে, সকালে খাওয়া দাওয়া করে বাসি কাজকর্ম যা ছিল সেগুলো করেছি। এখন এই তো টুকটাক কাজগুলো করে নেব। একটা শাড়ি অনেক দিন থেকে ছিল, আর তার সঙ্গে সেই যে বিয়ে বাড়ি থেকে এসেছে ব্যাগটা, সেটাও কিন্তু অনেক দিন থেকেই ছিল। তো আজকে সেখান থেকে কিছু জামা কাপড় বেরিয়েছে, সেগুলোই কেচে কুচে দিয়েছি বাইরে, আর ব্যাগটা শাড়িটা ঢুকিয়ে রাখলাম। বেশিরভাগ জিনিসগুলো বাইরে থাকলে খুব এলোমেলো লাগে, তাই যতটুকু বাইরে রাখার ঠিক ততটুকু রাখা হয়, আর বাকিটুকু ঢুকিয়ে রাখা হয়। তো আমাকে একটা দিদিভাই কমেন্টে বলেছে যে তোমার আলমারিটার দাম কত? আমি আলমারি বলতে ঠিক বুঝলাম না, যদি আমার ভিডিওটা তুমি দেখে থাকো আমাকে তুমি আরেকবার বলো কোন জিনিসটার দাম কত, তাহলে আমি বলে দেবো বা আমার বুঝতে সুবিধা হবে। তো এই তো মার একটা মাত্র কাপড় ছিল, সেটা আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে শোকেসটা, এখানে একটা নাইটি ছিল, সেটাও কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি। আর প্রত্যেকটা জামা কাপড় আমি এইভাবেই সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। রোজকার কাজ রোজ করলে একটু ঝামেলাটা কম হয় আর চাপটাও কম হয়। তারপরে আর কি টুকটাক যা কাজ থাকে সেগুলো করে নিচ্ছিলাম। বিছানার নিচটা অনেকটা নোংরা হয়েছিল, সেটা মা পরিষ্কার করেছে। তো সেখান থেকে কিছু দরকারি জিনিসপত্র বেরিয়েছে, সেটাই আর কি আমি দেখে দেখে রাখছিলাম। যেহেতু বললাম যে এখন বড়দিন আর ঠান্ডার দিনটা চলে যাচ্ছে, তাই এখন কিন্তু ধুলোর দিন চলে আসছে। এখন ঘরে খুব ধুলো হয়, তো মাঝে সাঝে না হলেও, রোজ রোজ না হলেও মাঝে সাঝে কিন্তু আমি আমার এই ঘরের যে ফার্নিচারগুলো আছে আর কি টুকটাক, সেগুলো পরিষ্কার করে রেখে দিই। তো অনেক দিন থেকেই মুছবো মুছবো করছিলাম, মোছা হয়নি। কাল যেহেতু ঘরটা মুছবো, আর একটু আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, খুব বাজে লাগছিল, তাই আমি আমার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি।
তো ভালো করে মোছার আগে মানে কলিং দিয়ে মোছার আগে একটুখানি ভালো করে গামছা দিয়ে মুছে নিচ্ছি। আয়নার মধ্যে কিন্তু খুব ধুলোগুলো বোঝা যায়, খুব বাজে লাগে দেখতে। সেটাকেই ভালো করে মুছে তারপরে কলিং দিয়ে পরিষ্কার করে মুছে নেব। আর তার পাশে যে ছোট ওয়ার্ডরোবটা আছে সেটাও মুছে নেব। মানে আমার ঘরে যা যা আছে আজকে সব কিছু পরিষ্কার করে মুছে নেব। যেটা হোক পুরানা বা নতুন, যদি পরিষ্কার করে মুছে গুছে রাখা যায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যেমন আমার পুরানা সুটকেসটা, সেটা কিন্তু অনেক দিনের পুরনো একটা সুটকেস। আমি সব সময় মুছে গুছে রাখি, কাঁচগুলো একদম পুরো চকচক করে। তো এই যেমন আমার ড্রেসিংয়ের আয়নাটা, এটা কিন্তু খুবই বড়, একদম অনেকটা বড়, আমার মুছতে অনেকটা অসুবিধা হয়। তবুও আমি কিন্তু সবসময় মুছে গুছে রাখি। আর এই যে এই পাশের কাঁচটা, এক সাইডটা ভেঙে গিয়েছে তবু পুরো চকচক করছে, যেহেতু সবসময় এভাবে কলিং দিয়ে ঘষে ঘষে মোছা হয়। তো চলো, আজকে আমি ভেবে রেখেছি যে আজকে যেহেতু একটা মোছা শুরু করেছি, তো আমি আজকে সব কটাই মুছবো। আমি সবসময় এই পাশটাই মুছি, ওই পাশটা মুছি না, মানে সুকেসটা, সেটাও আজকে আমি মুছে নিয়েছি। দেখো কত সুন্দর চকচক করছে। তো উপরটা এখনও পরিষ্কার করা হয়নি, তার কারণ উপরটা টুকটাক জিনিস রাখতে 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 একটা সময় একদম পুরো এলোমেলো হয়েছে। একটা দুটো করে রাখতে রাখতে, সেটা একদিনে হয় না, অনেক দিন পর হয়। তো এখন যেরকমটা হয়েছে, খুব বাজে অবস্থা হয়েছে। আজ আর সময় নেই, আজকে রান্না করতে হবে আবার। তাই আমি কাজের ফাঁকে যতটুকু সময় পাচ্ছি ততটুকুর মধ্যেই আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এটাকে আমি ভালো করে মুছে গুছিয়ে তারপরে আবার যাবো রান্না করতে। আজ এখন মনে হয় মা বাজার থেকে মাংস নিয়ে আসবে, তো সেটাই রান্না করব। তার আগে আমি কাজগুলো করে নিচ্ছি, খুব তাড়াহুড়ো করে করছিলাম, দুপুরে আবার খেতেও হবে। পুরো কাজ কমপ্লিট করে এই তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু ঘরটাকে পরিষ্কার করলাম, বিছানাটা এলোমেলো হয়েছিল। বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে চলে যাব আমি আমার কাজে, মানে রান্নাঘরে রান্না করতে। বেশ কয়েকদিন থেকে খুব সুন্দর রৌদ্র উঠছে। দেখো মা বাজার থেকে চলে এসেছে, আর মা যে বাইরে যে কুত্তাগুলো থাকে সেগুলোকে কিন্তু খেতে দেয়। এখানে তো আমাদের সবার না, তাই আমরা সবার নাম জানি না। আমাদের যা আছে লালু, তাকেও দিয়েছে, আশেপাশে যারা আসে তাদেরকেও একটু একটু করে দেয়। আর যেহেতু খুব সুন্দর রৌদ্র উঠেছে সকাল থেকে, তাই আমার বিছানার চাদরটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি বাইরে কাপড়টা মেলে দিয়েছি, যেহেতু আমাদের বাড়ির সামনে আরটা ভেঙে গিয়েছে অনেক দিন আগে, এখনও কিন্তু ঠিক করা হয়নি বাঁশের অভাবে, আমাদের এদিকে বাঁশই পাওয়া যায় না। তো দেখো আমার মা খেতে দিয়েছে টমগুলোকে, তারা খাচ্ছে। আর আজকে মা নিয়ে এসেছে বাজার থেকে চিংড়ি মাছ আর মাংস। আজ মাংসটা আমি করব, আর চিংড়ি মাছটা তো আর সেরকম কিছু হবে না, কারণ এই মাছটা আমার ভাজা খেতেই বেশি ভালো লাগে, যেহেতু এগুলো খুব ছোট ছোট হয়, তার মধ্যে একটা দুটো বড় বড় আছে। এদিকে দেখো মাংস নিয়ে এসেছে, তো চলো মাংস রান্না করব পুরোটা। আমি কিছুটা মাংস পেঁয়াজ মাংসে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। তো এখন সবটাই একসঙ্গে দিয়ে দিয়েছি, রান্নাটা করে নেব। আর একটুখানি মশলা পেস্ট করে নিচ্ছি। অনেকটা শর্টকাটই করছিলাম, যেহেতু দুপুরবেলা খাবো, কাজকর্ম করার পর রান্নাবান্না করে তারপরে খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। সময় মতো চলে যায় ঠিকই, কিন্তু পেটে তো খিদে রয়েই যায়। তাই একটু তাড়াহুড়ো করছিলাম কখন আলুটা সেদ্ধ হবে, মানে আলুটাকে ভেজে তারপরে মাংসটা রান্না করারও সময় ছিল না। তাই মাংসটাকে আগে ভাগে বসিয়ে দিয়েছি, ততক্ষণে মাংসটা হতে থাক, আর ওইদিকে আলুটা একটুখানি সেদ্ধ করে আলাদা কড়াইয়ে ভেজে তারপরে কিন্তু আমি এভাবে দিয়ে দিই তাড়াহুড়ো থাকলে। তারপরে মাংসের মধ্যে যা যা দেওয়া লাগে সেগুলো দিয়ে দিলাম, যেমন একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, আর মশলার মধ্যে আদা রসুন জিরা, আর কিছুই না। এবার দেখো একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি কিন্তু মাংসের আলুটা ভেজে নেব। তারপরে মাংসের আলুটা ভেজে মাংসের মধ্যে দিয়ে দেবো।
যেহেতু মাংসের আলুটা অনেকটা বড় করে কেটেছি, তাই ভালো করে সেদ্ধ করে পুরো লাল লাল করে ভেজে তারপরে একটু এখন মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাংস আর আলু দুটোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। আর ওইদিকে আমি একটুখানি শিম ভেজে নেব, যেহেতু শিমটাও আছে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম ওইদিকে মাংসটা হতে থাক। আর মাংসটা হতে তো অনেকটা সময় লাগে, তাই মাংসটাকে বসিয়ে এদিকে দেখো আমি শিমটা ভেজে নিচ্ছি। একটুখানি শিম ছিল, এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। শিম ভাজতে বেশি একটা সময় লাগে না, 5-10 মিনিটে কিন্তু হয়ে যায়। তারপরে শিম ভাজার পর চিংড়ি মাছটা ভেজে নেব। এইভাবে দুটো গ্যাসে তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, শুধুমাত্র তাড়াতাড়ি হয়ে যায় যেন। তো দেখো আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, এখনও অনেকটা বাকি আছে, এখনও ভালো মতো হয়নি। এদিকে আমার চিংড়ি মাছ শিম ভাজা কমপ্লিট। এটা চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি, যেটা বড় বড় ছিল না সেটা আমি আগে ভেজে নিয়েছি। আমার চিংড়ি মাছটা একটু ভালো লাগে, এই যে এখন যেটা ভেজে রাখছি সেটা আমি খাবো, আর যেটা একটু ছোটো ছোটো আছে সেগুলো ভাজা হচ্ছে, সেগুলো আলাদা করে খাবো। তো এই যতটুকু বড় ছিল সেটা আমি আগে ভেজে শিম মাছের সঙ্গে রাখছিলাম, কারণ খাবো আর রান্না করবো। হ্যাঁ, এটা জানি এটা খুব খারাপ, তবে এটা বাবার বাড়িতেই সম্ভব, মানে এখানেই সম্ভব খেতে খেতে রান্না করা। তো চলো আমি একটুখানি কী বলে এটাকে, চিংড়ি মাছ ভেজে নিয়েছি দেখো। এটা এখন আমি খাবো, আর এরপর সবগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব। মাংসটা কিন্তু দেখো আমার এখনও হয়নি, আর এদিকে কিন্তু আমার শিম ভাজা কমপ্লিট। চিংড়ি মাছটা কিন্তু একটু পরে হয়ে যাবে, এটাও কিন্তু ভাজতে সময় লাগে না। আমার রান্না কমপ্লিট। এদিকে দেখো মাংসটা আমি একটু ঝোল রেখেছি আমার জন্য, আর মায়ের জন্য কষা রেখেছি, আর ওই তো শিম ভাজা আর চিংড়ি মাছ ভাজা। এখন আমরা খেতে বসবো। আর এদিকে আমি ভাত নিয়েছি। মাংস হলে একটুখানি পেঁয়াজ লাগে, পেঁয়াজটা হলে ভালো হয়। তো দেখো মা তো বসে পড়েছে খেতে, আমিও বসে পড়বো। আমরা কিন্তু এখনও গরম জল খাই, গরম জল না খেলে আমার খুব অসুবিধা হয়। তো আমি এখন আমার পছন্দ মতো মাংসগুলো নিয়ে নিচ্ছি। এখানে সবই আমার পছন্দ মতোই আছে, তবু একটুখানি ভালো ভালো নিচ্ছি। আর শিমের থেকে আমার বীজ খেতে বেশি ভালো লাগে, তাই আমি বীজগুলোকে বেছে বেছে নিচ্ছিলাম। আর মা দেখো পুরো খাওয়া শুরু করে দিয়েছে। এই তো মা খাচ্ছে। আর আজকে আমাদের দুপুরে হয়েছে শিম ভাজা, চিংড়ি মাছ ভাজা, তার সঙ্গে মাংস। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো